ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের হামলায় প্রতিনিয়ত মারা যাচ্ছে সাধারণ মানুষ। গাজায় যুদ্ধবিরতির ট্যাগ লাগিয়ে বোমা মেরে মানুষ মারতেই বেশি ব্যস্ত ইসরায়েলি সেনাবাহিনী। গেল সোমবার গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ট্রাম্পের কাছে তার ভাবনা জানতে চাইলে সে প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান তিনি। এরপর বুধবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফা শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তর করা হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেনাবাহিনীকে এর প্রস্তুতি নিতে নির্দেশও দিয়েছেন তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে আল মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার ২১ লাখ জনগণকেই সেখানে স্থানান্তর করা হবে। শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর কোনো সদস্য নয়। শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে।